দর্শক, এই মুহূর্তে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক সেটি চলছে। এর মাঝেও রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা আর কি হলো সেটা জানানোর জন্য গণমাধ্যম কর্মীদের সাথে এসে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। থেকে মনে করি নির্বাচিত পার্লামেন্টই এই কাজ করে এগিয়ে যাবে, এর আগে অন্য কোনো পদ্ধতিতে এগুলো আমরা চাই না। ধন্যবাদ সবাইকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা রাষ্ট্রপতির তার যে ক্ষমা প্রদর্শন, আপনারা জানেন যে এটা আজকে সকালের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এবং ইতিমধ্যেই রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন এই বিষয়টা আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে অনেক ক্ষেত্রে এটাকে রাজনৈতিক বিবেচনা থেকে রাষ্ট্রপতি এবং বিভিন্ন তারকা যারা অপরাধী, এমনকি তারকা খুনি যারা বিভিন্ন ফৌজদারি ক্রিমিনাল অপরাধের সঙ্গে সন্দেহাতীতভাবে যারা অপরাধী হিসাবে পরিচিত ছিলেন, তাদেরকে ক্ষমা প্রদর্শন করে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান অভিভাবক হলেও তিনি এ ব্যাপারে নিরপেক্ষভাবে তিনি এ ব্যাপারে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। রাজনৈতিক বিবেচনা থেকে বিভিন্ন সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আলোচনা হয়েছে যে আমরা এ ব্যাপারে 49 যে ধারা আছে সেটাকে, সেই ধারাকে প্রয়োজন বোধে আইনটাকে সেখানে পুনর্নির্ধারণ করা, আইনের নতুন ধারা নতুন ব্যাখ্যা করা এবং সেটা একটা আইনের, এবং এ ব্যাপারে রাষ্ট্রপতি একক না, একটা কমিশন অথবা একটা মণ্ডলী তৈরি করা যায় কিনা, যেখানে বিভিন্ন একটা বোর্ড তৈরি করা যায় কিনা, যেই বোর্ডের সুপারিশগুলো সামনে থাকবে তারা কাজ করবেন, এটাকে বিবেচনার মধ্যে নিয়ে যাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে, যাতে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ না থাকে, যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারেন। এ ব্যাপারে সাধারণভাবে একটা 49 ধারার পরিবর্তনের কথাটা এসছে। পরবর্তীকালে এ ব্যাপারে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসতে পারব। গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হয়েছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। এটা আপনারা জানেন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিচার বিভাগ তার যে বিকেন্দ্রীকরণ, এটা আমাদের গত কয়েক দশকের গণতান্ত্রিক আন্দোলনের বড় একটা দাবি। সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক এটা করতে যে বাস্তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে যারা প্রান্তিক অবস্থানে বাস করেন, সামাজিক সুবিধার দিক থেকে প্রান্তিক অবস্থানে বাস করেন, তারা কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক বিচার ব্যবস্থা থাকার কারণের জন্যেই অনেকেই বাস্তবে বিচারের নামে তারা চরম অবিচারের তারা সম্মুখীন হন। 88 সালে যে আইনটা করা হয়েছিল, পরবর্তীকালে সেটাকে জানেন যে একটা আন্দোলন বিক্ষোভের মাথায় সেটাকে বাতিল করা হয়েছে। এটা